গুড ইভিনিং, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার। আমি এতক্ষণ ধরে ভিডিও করছিলাম, আজকে বেশি ভিডিও করতে পারিনি, লাইভে করিনি বন্ধু। আমি ভিডিও করতে করতে বাড়িতে লোকজন এসে গেছে, আর আমি ভিডিও করতে পারিনি, লাইভ করতে পারিনি। সঙ্গে সঙ্গে ড্রেসপত্র সেরে দেখো, বাড়ি পরা শাড়ি পরেছে, এই শাড়ি পরি বাড়িতে আমি সারাক্ষণ শাড়ি পরতে ভালোবাসি, শাড়ি ছাড়া কিছুই করি না। পরে আমি এখন তোমাদের সামনে একটা ছোটোখাটো ভিডিও দিচ্ছি, ব্লগ দিচ্ছি। দেখো আমার বাড়িতে, তোমরা জানো সবাই, এখন অন্ধকারে দেখতে কি পাচ্ছ, লাইটটা জ্বেলে দিই। ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, ওই যে আমার বাড়িটা ঠিক করছিলাম, বললাম না, সেই ঘরটার জন্য টিন আনা হয়েছে। টিনগুলো দেখো, টিন দিয়ে চেক করে দিচ্ছি। মানে ঘরটা যে করেছিলাম, আমি জমিটা সহ, ঘর সহ জমিটা নিয়েছি, বুঝলে। তা যে ঘরটা করেছিল না, সে টিন দিয়েই ছাইছিল। এখন ওই টিনটা একটু খারাপ হয়ে গেছে, ঘরটাকে ছাদ দেওয়া যাবে না। মানে এমনভাবে ঘরটা করেছে, ছাদ দিতে গেলে অনেক ঝামেলা। মানে ওর থেকে আমার ভাঙাচোরা করে দেয়, ভালোই ভালো। তা ভাবছি যে কদিন যাই ঘরটা যাক, তার জন্য দেখো, ওই দেখো টিনগুলো দোকান এই নিয়ে এসে টিন দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো টিন নিয়ে এসছে। দাও চলো সামনে গিয়ে দেখাই তোমাদেরকে। বাইরে কি সুন্দর হাওয়া হচ্ছে, দারুণ লাগছে। এত গরমের ভিতরে এই হাওয়াটা হচ্ছে, হাওয়াটার জন্য দারুণ লাগছে। এই দেখো, এই যে টিন নিয়ে এসছে, দেখেছো, এই যে টিনগুলো নিয়ে এসছে, এই দেখো টিন, এই টিনগুলো এখন নিয়ে এসছে। এগুলো দিয়ে সমস্ত ওপরে উপরটা ঠিক করা হবে। দেখো ওপরে এই যে টিনটা ঠিক করে দিয়ে ঘর, এর ভিতরে কিন্তু দুখানে রুম, পায়খানা বাথরুম সব একসাথে। আমি চাইছিলাম ঘরটাকে ভাড়া দেবো, ছাদটা করে দেবো, তাহলে ভালো ফ্যামিলি পাবো। কিন্তু ছাদ দিতে গেলে হবে না, অনেক সমস্যা, কলম টলম করতে হবে। ওই জন্য কে আর করে, বাড়ির সামনে ঘর যে কদিন থাকে, তারপরে ওটাকে ভেঙে দেওয়ার ইচ্ছা আছে বলে এটাকে আমি এইভাবে ঠিকঠাক করছি। ভালো ভাড়াটে থাকলে পাঠিয়ে দিও, চলে এসো, আমার ঘরটা ভাড়া দেবে। এবং এই ঘরটা খুব শুভ, যে থাকবে তার ভালো হবেই হবে, একদম বাধা। এই ঘরে থেকে আমি এই বাড়িটা করে চলে এসেছি, এই বাড়িতেই চলে এসেছি, এই ঘরে চলে এসেছি। আর এই ঘরে যে আসে তার ভালো হবেই, একদম বাধা বলছি। তোমরা যারা থাকবে পাঠিয়ে দিও আমার বাড়িতে ভাড়া, গোবরডাঙ্গায় আমার বাড়ি, ঠিক আছে। আমি পেয়ে যাবো ভাড়া। সেদিন এসেছিলো একজন, পুলিশের চাকরি করে, কিন্তু তখন রেডি করা হয়নি, এটাকে করে রং করে দিলাম, ব্যাস, রাস্তার ধারে বাড়ি, স্টেশন থেকে 2 মিনিটের পথ, বুঝেছো। আমি ঘরের ভিতরে ভাড়া দিতে ইচ্ছা না, অনেকে বলে দোতলা করে ঘর ভাড়া দিতাম। আমি যে না, দোতলা করার জন্য ইট নিয়ে এসেছিলাম, কিন্তু দোতলা করে কি হবে বলো, থাকার লোক কই, থাকার লোকই নেই। সেই ইট আনলে আমরা তো দুজন, আমি আর মেয়ে তো বকতেই পারছি, কেন তুমি ইট নিয়ে এসো, দোতলা করতে হবে না। এইটাই বাড়িঘর রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করার লোকের কাছে মুখ শুনতে হয়, কাজের লোক না আসলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর দোতলা করে কি করবো বলো, এতগুলো ঘরে থাকার লোক নেই, সব ঘরগুলো পড়ে থাকে। একটা রুমে আমরা থাকি, সব পশু, মানে আমাদের পশু টশু নিয়ে, সমস্ত পোষ্যগুলোকে নিয়ে আমরা একটা ঘরেই থাকি, আর সব কটা ঘর বসে বসে কাঁদে বলতে গেলে। এই জন্য আর আমার দোতলা করার ইচ্ছা নেই। আর ঘরের ভিতর ভাড়া মোটেই না, মোটেই ঘরের ভিতরে ভাড়া দেওয়া সম্ভব না, বুঝেছো। যার জন্য আমার ভাড়া দেওয়া কিন্তু খুবই ঝামেলা। আমার এই কয়েক বছরের অভিজ্ঞতা, তো 2005 সালে আমি এই বাড়ি এসেছি, আর তারপরে 1 বছর পর থেকে, মানে 2006 সাল থেকে আমি বাড়িটাকে ভাড়া দিচ্ছি। এই পর্যন্ত আমার ভাড়ার অভিজ্ঞতা অনেক আছে। তবে হ্যাঁ, ভালো ভাড়া এসছে আমার বাড়িতে, খারাপ কেউ আসেনি। 2-একটা ফ্যামিলি এসেছিলো, একটু সমস্যা করেছিল, তাদেরকে সঙ্গে উঠিয়ে দিয়েছি। আর আমি ভাড়া দিতে গেলে খুব বেছে নিই, ছেলে থাকলে হবে না, তারপরে খুব বেছে ভাড়া দিই, বুঝেছো। মানে বেছে ভালো দেখার চেষ্টা করি, যাতে মানে বাড়িটা শান্তিশিষ্ট পরিবেশের ভিতরে থাকতে পারি। সেই জন্য কোনো ঝুট ঝামেলা আমার পছন্দ হয় না। হয়েছে, চলে আসো। তার জন্য এই ঘরটা আগে এখন ঠিকঠাক কোনো মতে ঠিকঠাক করছি, কোনো মতে মানে কি, সবই ঠিক, শুধু ছাদটা দিলাম না, ছাদটা দেওয়া যাবে না, দিতে গেলে অনেক ঝামেলা, তার জন্য। নাহলে টিন সমস্ত নতুন করে নিয়ে
রং টং করে পুরো ওকে, একদম ভালো। দুটো ঘর, পায়খানা বাথরুম সব একসাথে। ঠিক আছে, স্টেশনের পাশেই বাড়ি। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আমার লাড্ডু গজা কি না, লাড্ডু তো নেই, সরি, লাড্ডুর নামটা মন থেকেই ভুলতে পারি না গো। লাড্ডু যে কী জিনিস ছিল আমার কাছে, সে ভোলার জিনিস না ও। যাই হোক, গজা, মিঠাই, নিমকি, খেলা, এইগুলো তোমাদের দেখাতে থাকি, তোমরা দেখো। ওদেরকে একটু তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে। ঠিক আছে বন্ধুরা, কালকে লাইভ করবো সন্ধ্যা 6টার সময়। সবাই থেকো। আজকে করতে পারলাম না, বিশেষ কারণের জন্য করতে পারবো না, বাড়িতে প্রচুর লোক এসছে, মানে তাদের সাথে কথা না বললেই হয় না, তাই লাইভটা করিনি। তোমাদের সামনে চলে এসেছি গল্প করতে। ঠিক আছে, ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা কেটে যেও না, আমি ছোটোখাটো ভিডিও দিই যাতে তোমরা সবটাই দেখতে পারো। ঠিক আছে, রাখলাম বন্ধু। একটু বাইরে বাতাস উঠছিল, বাতাসটা কোথায় ছিল গেল, সারাদিন পরে এসির ঘর থেকে এই বেরোলাম আমি, জানো, সারাদিন সেই 10টার সময় ঢুকেছি, আর এই এখন বেরোলাম, একটু বারান্দায় এসে দাঁড়ালাম। ঠিক আছে, রাখলাম, ভালো থেকো, গুড নাইট, বাই।